আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আমার মোটো ব্লগের অপেক্ষায় আছেন। আজকের মোটো ব্লগটি আমি বরাবরই 300 ফিট থেকে শুরু করছি। এই রোড দিয়েই শুরু হয়েছে বাণিজ্য মেলা, শেষের দিকে বাণিজ্য মেলা। তো আজকের মোটো ব্লগের একটা টপিক নিয়ে আমরা কথা বাসায় যেতে যেতে একটা টপিক নিয়ে কথা বলবো। মোটো ব্লগে আপনি কিভাবে নিজেকে এগিয়ে নিতে পারবেন, কিভাবে নিজেকে পরিণত করতে পারবেন, সেই টপিক নিয়ে কথা বলবো। তো চলুন আমরা এনজয় করি আজকের মোটো ব্লগ। এটা হচ্ছে পূর্বাঞ্চলের একদম 300 ফিটের প্রথম মাথাটা। তা আমি এখান থেকে শুরু করব, চিন্তা ভাবনা করেছি। अरे कहना क्या चाहते हो। তা আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আলোচনাগুলো খুবই কাজে লাগবে আপনাদের জন্য। তো সেই পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটি পাওয়া মাত্রই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। আমি নতুন একজন ব্লগার, মোটো ব্লগার, अभी मजा आएगा ना भिड़ो। নিজেকে চেষ্টা করে নিয়ে যাচ্ছি পরিণত করার জন্য। তা আমার সাথে যারা মোটর ব্লগ নিয়ে কাজ করতে চান, অবশ্যই যার মোটর সাইকেল আছে তার জন্য এটা অনেকটা হেল্পফুল হবে আজকের আলোচনাগুলো। যারা বিশেষ করে মোটর বাইকার বা বাইক নিয়ে কাজ করেন, যারা মোটর ব্লগ, আপনার বাসায় যেহেতু মোটর সাইকেল আছে, এটাকে আপনি একটা কাজে লাগান আর কি। নির্ধারিত কিছু সময় নিয়ে আপনি মোটর ব্লগের মাধ্যমে আপনি যদি নিজেকে অন্যরকম লেভেলে নিয়ে যেতে চান, তাহলে এই প্ল্যাটফর্মে আপনাকে মোটো ব্লগার হিসাবে যদি মেলে ধরতে চান, তাহলে এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাকে কাজে লাগাবে। এবং নিজেকে আপনি হয়তোবা মানে ব্লগিং করতে করতে একটা ভিডিও যদি আপনি আপনার র্যাঙ্কিং এ পড়ে যায়, তাহলে কিন্তু আপনি অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন। হোপ সো দ্যাট। এই পর্যন্ত যারা মোটো ব্লগিং নিয়ে শুরু করেছে, জিরো ভিউ থেকে শুরু করেছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমার এখন মোটামুটি এক একটা ভিডিও 500 ভিউ, 100 ভিউ, 200 ভিউ এরকম ভিউ পাচ্ছি। তবে ইনশাল্লাহ আমি আশা করব আমার কোয়ালিটি যখন ইমপ্রুভ করব তখন আরো ভালো হবে আর কি। তো প্রথমত মোটো ব্লগের ক্ষেত্রে আপনাকে কি নিয়ে কাজ করতে হবে, কি ধরনের টপিক নিয়ে কাজ করা দরকার, মোটো ব্লগিং এর সময় আপনাকে কি কি বিষয় নিয়ে আপনি কাজ করলে প্রতিনিয়ত আপনি ব্লগিং এ সময় পার করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার ব্লগটা আরো মানে সুদীর্ঘ হবে, যারা ভিউয়ার তারা যেন দেখে বোরিং না হয়, সেই কাজটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। প্রথমত টপিক নির্ধারণ করে আপনাকে মোটো ব্লগিং এর জন্য কাজ করতে হবে। যে টপিকটা আপনি 10 থেকে 20 মিনিট আলোচনা করবেন, 10 থেকে 20 মিনিট আলোচনা করে আপনি যেন অডিয়েন্সের কাছে আপনার আলোচনাগুলো তুলে ধরবেন, এবং পাশাপাশি আপনি ব্লগিং এর যে সেটআপটা সুন্দরভাবে করে নেবেন। সেটআপটা সুন্দরভাবে করে নিতে পারলে কিন্তু আপনার ব্লগিংটা দেখতে সুন্দর লাগবে। যেমন আমি এমন আমার মোবাইলটা দিয়ে করছি, আগেও একটা মোবাইল দিয়ে করেছিলাম। মোবাইল একটু মোটামুটি স্টেবিলাইজেশন ভালো না থাকলে ব্লগিংটা একটু কষ্ট হয়ে যায়। তো আমি আপাতত যে মোবাইলটা দিয়ে করছি, S22 আলট্রা দিয়ে করছি। আমি স্টেবিলাইজেশন মোডটা অন করে নিয়েছি যাতে ভিডিওটা কাঁপাকাঁপি না করে। আপনারা লক্ষ্য করবেন আমার গাড়ি কিন্তু আপ ডাউন করে রাস্তাতে উঁচু নিচু হয়, কিন্তু ভিডিও কিন্তু স্টেবল থাকে, কাঁপাকাঁপি করে না। তো ব্লগিং এর ক্ষেত্রে যদি আপনার ভিডিও কাঁপাকাঁপি করে, তাহলে কিন্তু একটা বড় ধরনের ডিস্টার্ব ফিল করবে অডিয়েন্স, তখন আপনার অডিয়েন্স কিন্তু ভিডিওটা দেখতে চাইবে না। তো সেক্ষেত্রে আপনাকে স্টেবিলাইজেশনটা ঠিক রাখতে হবে। তারপরে আপনি যেটা ভিডিওর আপনার ফ্রেম রেট আপনি যদি ইউটিউবে কাজ করেন কিংবা ফেসবুকে আপনি ভিডিওটা দেন, তাহলে আপনি কিন্তু পোর্ট্রেট মোডে ভিডিওটা করলে সুন্দর দেখা যাবে না। আপনাকে মোবাইলটাকে আপনার 16:20 যেটা ইউটিউবের অরিজিনাল রেশিও, সেই রেশিওটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা আপনি সিলেক্ট করে ভিডিওটা আপনি রেকর্ড করার চেষ্টা করবেন আর কি। তাছাড়া আপনি ভিডিওটার জন্য কোয়ালিটিটা ঠিক থাকে, সেই কোয়ালিটি মেনটেনের জন্য আপনার যদি মোবাইলের রেজুলেশন কম থাকে, ক্যামেরা হাই কোয়ালিটি না থাকে, আপনি ক্যাপকাট কিংবা ইনশট দিয়ে এডিটিং এর মাধ্যমে কোয়ালিটিটা কিছুটা রিকভার করে নিতে পারবেন। সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা হেল্পফুল একটা ভিডিও বা করতে পারবেন। আর যারা ক্যাপকাট এবং ইনশট দিয়ে ভিডিও এডিট করেন, তারা জানেন ক্যাপকাট আর ইনশটটা কতটা ভালো ভিডিও এডিটিং এর জন্য। আর তারপরে আপনি যেটা করবেন, এই যে টপিকটা নিয়ে যে আপনি আলোচনা করলেন, টপিকটার মধ্যে কিন্তু আপনাকে থেকে যেতে হবে। টপিকের বাইরে আপনি মাঝে মধ্যে হয়তো 2-4টা কথা বলতে পারেন, সেটা কোনো বিষয় না। তো টপিকের মধ্যে থেকে আপনি আলোচনাটা করলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। ধরেন আমি অ্যাজ লাইক দ্যাট আমি একটা মোটর সাইকেলের রিভিউ নিয়ে কাজ করব, ব্লগিং এর রানিং এ থাকা অবস্থায় মোটর বাইকের মানে ধরেন সুজুকি জিক্সার SF FI ABS নিয়ে আমি একটা রিভিউ দিব। তার 10,000 কিলোমিটার চলার পরে এর কি অবস্থা, 20,000 কিলোমিটার চলার পরে এর কি অবস্থা, সুজুকি বাইকের বর্তমান সার্ভিস কি, সুজুকি বাইক কেমন সার্ভিস দেয়, সুজুকি বাইক বা বর্তমান বাজারে আপনার কেমন হবে, এই ধরনের এইগুলা
আপনার কন্টেন্টের মধ্যে যেই ইনসগুলো থাকে এগুলো আপনি আগে থেকে নির্ধারণ করে নেবেন, তাহলে আপনার আলোচনা করতে সুবিধা হবে। আপনি যদি ব্লগিং করতে গিয়ে আলোচনার মধ্যে এই এই সেই হ্যান ত্যান এরকম করেন, তাহলে কিন্তু অডিয়েন্স বিরক্ত হয়ে আপনার ভিডিও থেকে একেবারে স্কিপ করে আপনি চলে যাবে। সেই ক্ষেত্রে ইউটিউব থেকে আপনার দেখা গেল কি বলে রিঅ্যাটেনশন যেই ইউটিউবের যেই আপনার অডিয়েন্স গুলো আসে, আপনাকে রিপিটলি আসে, সেই রিপিটলি অডিয়েন্স গুলো কিন্তু আপনি পরবর্তীতে পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে এইটা যেন না হয়। আর যদি হয়ও আপনার মাঝে মধ্যে যদি এই ধরনের আওয়াজ চলে আসে, তাহলে আপনি চেষ্টা করবেন এডিটিং এর মাধ্যমে কাট করে দিতে আর কি। তো সেখানে আপনি যদি কাট করে দেন তাহলে কিন্তু ভিডিওটা আরো সুন্দর হয়। তাহলে আপনি কি করবেন, ভিডিওর মধ্যে যে এডিটিং এর সিস্টেমটা, এই সিস্টেমটা আপনি মোটামুটি এডিটিং এর কাজটা একটু ভালোভাবে জেনে নেবেন। যদি আপনাকে কেউ শিখায় না দেয়, তাহলে আপনি ক্যাপকাট কিংবা ইনশট নিয়ে অনেক ব্লগার আছে, তারা যারা এই এডিটিং এর উপরে প্রো, তারা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও কন্টেন্ট ইউটিউবে দিয়েছে। আমি কিন্তু আমার যেই কন্টেন্টের যে প্রেজেন্টেশন, আমার যে কথাবার্তা, আমার যে উপস্থাপনা, আমার যে অ্যাক্সেসরিজ গ্যাজেট যা কিছু করেছি, আসলে আমি অন্যান্য ইউটিউবারদেরকেই ফলো করেই আমি এই পর্যন্ত এসেছি। হোপসো দ্যাট আমি আরো ইমপ্রুভ করব, আমার আরো অনেক কিছু কেনার বাকি আছে, আরো অনেক কিছু করার বাকি আছে। ইনশাল্লাহ সামনে আমি গোপ্রো কিংবা ডিজিআই অ্যাকশন ক্যামেরা নিব, কিংবা আমি ড্রোনও নিব। আমি এরকম চিন্তা ভাবনা করছি। আমি আস্তে আস্তে আমার গ্যাজেটের ঝুড়িটা একটু ভারী করছি। বাসায় চিন্তা ভাবনা করছি একটা স্টুডিও বানাবো, সেই স্টুডিওতে বসে আমি আপনাদের সাথে মাঝে মধ্যে গল্প করব, প্লাস হচ্ছে আমি রিভিউ দিব, প্লাস হচ্ছে আমি কন্টেন্ট নিয়ে কথা বলবো, বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। চেষ্টা করব নিজেকে যেন একটা ভালো লেভেলে জায়গায় নিয়ে যেতে চাই। আমি যদি এখান থেকে প্রথমে ইনকামের চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমার দ্বারা ইনকাম করা পসিবল না। আমি হয়তো নিউ চ্যানেল, অনেক কিছু ভুল করতে পারি, অনেক কিছু ভুলভ্রান্তি থাকার কারণে অনেক সময় আমার সবকিছু ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরও ইউটিউব থেকে আমাকে ডিক্লাইন করে দিতে পারে, আমি মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য না। সেখান থেকেও কিন্তু আমাকে হতাশ হওয়া যাবে না। কারণ কি, আপনি যে শ্রম দিয়ে যেই কাজগুলো শিখেছেন, যেই কন্টেন্টের যেই ক্রাইটেরিয়াগুলো আপনি জানতে পেরেছেন, সেটা কিন্তু পরবর্তী ধাপে আপনি অন্য কোনো চ্যানেল ক্রিয়েট করে আপনি কিন্তু সেখানে শুধরে নিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন খুব সহজে। কারণ আপনার বিল্ডিং এর স্তম্ভ কলাম তৈরি করতে যে সময় লাগে, তারপরে কিন্তু বিল্ডিং তৈরি করতে ওই সময়টা কিন্তু খুব কমই লাগে না। যা টাকা যায়, যা পরিশ্রম যায়, বিল্ডিং এর কলামেই কিন্তু যায়। সেখান থেকে কিন্তু আপনাকে বুঝতে হবে পরবর্তী লেভেলটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা, আমি যেটা বলছিলাম বন্ধুরা, আপনারা যারা মোটো ব্লগের নিয়ে চিন্তা ভাবনা করছেন, কাজ করবেন না, কি মোটো ব্লগ নিয়ে কাজ করলে আপনার কোনো লাভ নেই, এই সেই নেই, তাহলে কিন্তু ভুল করবেন। আপনার বাসায় মোটর সাইকেলটিকে যেহেতু পড়েই আছে, আপনি মাঝে মধ্যে ঘুরে বেড়ান, সেই ঘুরে বেড়ানোর ভিডিওটাই কিন্তু আপনি নিয়ে আপনি মোটো একটা হেলমেটের মধ্যে কিংবা আপনার বুকের মধ্যে একটা মাউন্ট কিনে নিয়ে মোবাইলটাকে কিংবা আপনার ক্যামেরাটাকে যদি অ্যাটাচ করে নিয়ে কাজ করেন, একটা মাইক্রোফোনের সেট করে, তাহলে কিন্তু আপনি প্রতিনিয়ত ভিডিও দিতে থাকলে আপনি কিন্তু একটা না একটা জায়গায় চলে যেতে পারবেন। তো চলে আসি, আমরা মোটো ব্লগের কি কি প্রয়োজন হয়। মোটো ব্লগের জন্য আপনাকে বেশি কিছু, তেমন কিছু প্রয়োজন হয় না। মোটো ব্লগের জন্য আপনাকে একটা কি করতে হবে, আপনাকে একটা একটা মোটর সাইকেল থাকতে হবে, যে কোনো ধরনের মোটর সাইকেল। আমার মতন সুজুকি জিক্সার SF FI ABS থাকতে হবে এমন কোনো কথা নয়। আপনি যে কোনো লেভেলের মোটর সাইকেল, যে কোনো দামের হোক, সে সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন 10,000 টাকার মোটর সাইকেল হোক, রিকন্ডিশন 10,000 টাকায় অনেক মোটর সাইকেল পাওয়া যায়। এইখানে একটা মোটর সাইকেল কিংবা আপনি বাইসাইকেল দিয়েও করতে পারবেন। কারণ কি, আমি দেখেছি পাকিস্তানে আমাদের এক বাংলাদেশি ভাই বর্তমানে ভিজিট করছে, সে বাইসাইকেল দিয়েও কিন্তু মোটর সাইকেল ব্লগিং করে যাচ্ছে আর কি। তো সেখানে আমি আপনাদেরকে বলবো, আপনার মোটর সাইকেল প্লাসে হচ্ছে একটা হেলমেট। হেলমেটটা আপনার এমন হেলমেট হতে হবে যে হেলমেট মাউন্ট চেইন আপনার অ্যাটাচ করতে পারেন, কি গ্রুপও কিংবা মোবাইল। তো সেইখানে হেলমেটের সাথে হেলমেট মাউন্টের সাথে আপনাকে একটা স্মার্টফোন লাগবে। স্মার্টফোন কিংবা গোপ্রো কিংবা ডিজিআই অ্যাকশন কিংবা চাইনিজ যে কোনো অনেক ধরনের ক্যামেরা আছে, বর্তমানে অনেক রকমের ক্যামেরা আপনি পেয়ে যাবেন মোটো ব্লগ করার জন্য।
আপনি ক্যামেরা শুধুমাত্র মোটো ব্লগের জন্য নয়, নট অনলি মোটো ব্লগ, আপনি যে কোনো ব্লগিং এর ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রকার ভেরিয়েন্ট নাই। তবে মোটো ব্লগ আপনার বর্তমান জমানায় বা দিন দিন যতই যাচ্ছে জনপ্রিয়তা বেড়েই চলেছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক রাইডার আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে মোটো ব্লগ করে এগিয়ে যাচ্ছে, যেমন সানিগিরি, তারপরে আরেকজন আছে কি বলে, ওনার নামটা আমার মনে হচ্ছে না, মোটামুটি খুব ভালো লেভেলের। তারপরে আরো অনেকে আছে, ফিরোজ হাসান, তারপরে স্বপ্না, অনেকেই আছে বা যারা মোটো ব্লগিং করে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে, নিজেদেরকে অন্য লেভেলে নিয়ে চলে গিয়েছে। তো সেখান থেকে আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে মেলে ধরতে চান, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। আপনার সাথে যে কোনো কোম্পানি বেইমানি করতে পারে, যে কোনো মানুষ বেইমানি করতে পারে, যে কোনো বিজনেসে আপনি লস খেতে পারেন, কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি কিন্তু লস খাবেন না। এই প্ল্যাটফর্মে লস খাওয়ার কোনো আশঙ্কাই নেই যদি আপনি 100% কনসেন্ট্রেশন দিয়ে কাজ করেন। তবে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আজাদ ভাই, রিয়েল হান্ট যেহেতু আমার চ্যানেল, আপনারা, আমার চ্যানেলের নাম রিয়েল হান্ট, আমার ফেসবুকে থটস অফ আজাদ, আমার আসল নাম হচ্ছে আজাদ। আসলে বলতে পারেন, আজাদ ভাই আপনি কয় টাকা এখান থেকে আপনি ইনকাম করেন? দেখেন, আমি এখন পর্যন্ত ইনকামের কোনো চিন্তাই করছি না, কারণ আমি একটা জায়গা থেকে আপাতত ইনকাম নিচ্ছি, সেখানে আমি ফিজিক্যালি জব করে আমি একটা স্যালারি পাই, সেখান থেকে স্যালারি নিয়ে আমি চলছি আলহামদুলিল্লাহ। তবে ইনশাল্লাহ সামনে এমন একটা জায়গা তৈরি করব, নিজেকে এমন লেভেলে নিয়ে যেতে পারবো, আপনারা খুব শীঘ্রই দেখবেন এইখান থেকে আমি একটা ভালো একটা ইনকামের জায়গা দাঁড় করাবো ইনশাল্লাহ, টুডে অ্যান্ড টুমোরো। তো মোটো ব্লগের জন্য আজকের জন্য যে সমস্ত আলাপ আলোচনিত হলো, আপনাদের জন্য আশা করি হোপ টু দ্যাট কাজে লাগবে। আপনারা এই সমস্ত গ্যাজেট গুলো ক্রয় করে শুরু করে দিন মোটো ব্লগ। আপনাদের মোটো ব্লগের জন্য শুভকামনা রইল। আপনারা যারা নতুন ইউজার তাদের জন্য শুভকামনা রইল। আর যারা পুরাতন আছে তাদেরকে, পুরাতনদেরকে ফলো করে চেষ্টা করবেন নিজেদেরকে কিভাবে নিজেদের ব্লগিং এর মানটা পরিবর্তন করা যায়, উঠানো যায়, ন্যাশনালি, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, এরকম মোটো ব্লগ আপনারা দেখবেন, সার্চ করে করে দেখবেন, অভিজ্ঞতা নিবেন। কারণ অভিজ্ঞতা নিতে তো আর পয়সা লাগে না। সেখানে আপনার ইউটিউবে আপনি অযথা অন্য সময় নষ্ট না করে আপনি নিজে যদি কন্টেন্ট দেখে দেখে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। কারণ আপনি জানেন না কোন ভিডিওটা আপনার ভাইরাল হবে, কিংবা আপনি জানেন না আপনি এই মোটো ব্লগে কতটা পারদর্শী হয়ে যাবেন, আপনি জানেন না আপনার ভয়েসটা কত সুন্দর, আপনি জানেন না আপনার কথা বলার ধরন কত সুন্দর, আপনি জানেন না কত সুন্দর রাইড করতে পারেন, আপনি জানেন না কত সুন্দর সুন্দর জায়গা আপনি মোটো ব্লগের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন। এই জিনিসগুলো যখন আপনি প্রেজেন্ট করতে পারবেন, তখন কিন্তু মানুষ আপনাকে দিন দিন ভালোবাসা দিতেই থাকবে। আমি এরকম অনেক উদাহরণ পেয়েছি। এখানে এই পাগলিটা প্রতিদিনই আর কি এখানে বসে থাকে শীতের মধ্যে। যাই হোক, আমি এরকম অনেক 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 মানুষকে দেখেছি যারা আপনার মোটো ব্লগিং করে অনেক ভালো লেভেলে চলে গেছে। আপনার মোটো ব্লগ করে কিংবা যে কোনো ব্লগই করুক, ব্লগ করার পরে সে এমন লেভেলে চলে গেছে, সে যা দেয় তাই মানুষ দেখে, অডিয়েন্স রিটেনশন করে, মানে যা দেয়, যেই ভিডিও দেয় সেই ভিডিওই মানুষ দেখে। তো এরকম হয়েছে অবস্থা আর কি। আপনি যখন আপনার সাবস্ক্রাইবারের পরিবার সংখ্যা বেড়ে যাবে, সাবস্ক্রাইবারের যখন আপনার মেম্বার বেড়ে যাবে, তখন কিন্তু আপনি খুব সহজে নিজেকে উপরের লেভেলে নিয়ে যেতে পারবেন। প্রথমত আপনার যে মনে করেন 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে, 100 সাবস্ক্রাইবারটাই একটু টাফ, তারপরেও আপনি যদি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকেন, 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনি কিন্তু পরবর্তীতে 500 সাবস্ক্রাইব খুব সহজে করে নিতে পারবেন। 500 সাবস্ক্রাইব হয়ে গেলে আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। 1000 হয়ে গেলে আস্তে আস্তে যখন আপনার এই যে অডিয়েন্স গুলো থাকবে, এরা আপনাকে সাপোর্ট দিবে, আস্তে আস্তে সাপোর্ট দিবে। আপনি কি করবেন, মানে আপনার যদি পার্সোনালি কর্পোরেটে জড়িত থাকেন, তাহলে আপনি কি করবেন, এই ফেসবুকের কোনো প্রকার দরকার নাই। যদি ফেসবুকে আপনার প্রবলেম হয়ে থাকে আর কি, ফেসবুকে আপনি লিঙ্ক শেয়ার না করে আপনি কন্টিনিউয়াসলি ইউটিউবে কাজ করে যাবেন। হ্যাঁ, আপনার এই আপনি ইনশাল্লাহ এক সময় সফল হয়ে যাবেন। আর যদি ফেসবুকে প্রবলেম না থাকে, তাহলে লিঙ্ক শেয়ার করে করে সেখান থেকে আপনি যখন কিছু ভিউয়ার্স আপনি আনতে পারবেন, তাহলে কিন্তু ইউটিউবও আপনাকে অনেকটা ভালো পরিমাণের সাপোর্ট দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকের যে মোটো ব্লগের টিপসটা আপনাদেরকে দিলাম, কেমন লাগলো অবশ্যই আমি তো আপনাদের কাছে দাবি করি, রিকোয়েস্ট করি, আপনারা আমাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা বলে তাদের সাবস্ক্রাইবার লাগবে না, কিন্তু আমি তো মাত্র নতুন শুরু করেছি। তাই আপনাদের ভালোবাসা ছাড়া তো আমার সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের ভালোবাসা আমাকে আরো অনেক দূর এগিয়ে নিবে। আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে
পেরেছি কিনা জানি না, তবে অনেক ছোট আছি। হ্যাঁ, আপনারা আমাকে যদি একটু ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন, তাহলে আমি অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি যখন ফেসবুকে ভিডিওটা দিব, আপলোড করব, তখন পারলে ফলো করে দিবেন। আমি ম্যাক্সিমাম টাইমই ইউটিউবেই আমি আমার ভিডিওগুলো আমি আপলোড করি। তো আমি আমার গন্তব্যে চলে এসেছি। আজকের জন্য আলোচনা আর বাড়াবো না। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।